কেমন করে হলো? কিছুক্ষণ আগেও তো রাজকুমারের জন্য পাগল ছিল, এখন এত জোরে রাজকুমারকে মেরে নিজের খাবার খাচ্ছে। এটা কেমন করে সম্ভব? মহারাজ, আমি রাজকুমারের কক্ষে গিয়ে দেখি কি করছেন তিনি। তার প্রয়োজন নেই মন্ত্রী, আজ তুমি রাজসভাতে গিয়ে কাজ করো। আজ আমি রানীকে নিয়ে ঘুরব। কিন্তু মহারাজ, রাজকুমার তো ব্যথা পেয়েছে। আমি কি বললাম শুনতে পাওনি? যাও যাও রাজসভায়। রানী, চলো আমরা ফুলছড় উদ্যানে বসে গল্প করব। ঠিক আছে মহারাজ, আমি একটু পরিপাটি হয়ে নিই। রাজকুমার, রাজা রানী ফুলের উদ্যানে গিয়েছে। ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে। বড় রানীকে রাজা ভুলে গেছে। রাজকুমার, রাজকুমারের খাবার। রাজকুমার, খেয়ে নাও তুমি। আর ময়না, তুই রাজকুমারকে কি বলছিস এসব? ও বলছে বাবা মা ফুলের উদ্যানে ঘুরতে গিয়েছে। বাবা আমার মাকে ভুলে গেছে দাসী। সে কি কথা? মহারাজ তোমাকে একবারও দেখতে না এসে রানীকে নিয়ে ঘুরতে গেছেন। আমি বলি তুমি সেখানে রাজকুমারকে নিয়ে যাও, তাহলে ওর মনটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি খেয়ে উদ্যানে যাচ্ছি। ময়না, তুইও যাবি আমার সাথে? রাজকুমার, তুমি ফুলের উদ্যানে কেন এসেছো? দেখছো না এখানে তোমার বাবা মা বসে আছে? তুমি রাজমহলে যাও। আমি রাজমহলে যাব না, আমি বাবার কাছে থাকব। রাজকুমার বীর মহারাজ ও রানী রূপসীর মাঝে বসতে যায়। তখন রানী ইচ্ছা করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মাচাটা ভেঙে গেল রে। বজ্জাত রাজকুমার আমাকে ফেলে দিল। আহ! মহারাজ, মহারাজ বাঁচান আমাকে। এটা কি করলে রাজকুমার? এতটা চঞ্চলতা ভালো নয়। আজ থেকে তোমার ঘর থেকে বের হওয়া বন্ধ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ, আদেশ করুন। রাজকুমারকে ঘরে বন্দি করে রাখো, সে যেন ঘর থেকে বের হতে না পারে। দাসী, দাসী, এই রাজকুমারকে দুদিন কিছু খেতে দেবে না। মহারাজ, রাজকুমার ছোট, সে খেতে না পেরে মারা যাবে। ছেলেটা মনে হয় ইচ্ছে করে এমনটা করেনি। বলি রাজকুমারের যে তোমার বুঝি বেশি মায়া। মহারাজ যা বলছে তাই করো গে। চলুন রাজকুমার। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবা, ও বাবা, আমি মাকে ফেলে দেইনি বাবা, ছেড়ে দিতে বলো না।